বেশি দিন আর সুস্থভাবে বেঁচে থাকতে কে না চায় বলুন। এটা তো মানুষের একটা চিরকালের ইচ্ছা, কিন্তু আজকাল মনে হয় এটা যেন একটা নেশার মতো হয়ে গেছে। আর এই নেশার কারণে মানুষ কত কিছুই না করছে। তো আজকে আমরা দেখব এই দীর্ঘ জীবন পাওয়ার জন্য দুটো একদম আলাদা রাস্তা। চলুন সেই দুটো জগতের গভীরে একটু ডুব দেওয়া যাক। আচ্ছা, কেউ চিরকাল বেঁচে থাকার জন্য ঠিক কতটা কি করতে পারে? এই প্রশ্নটা দিয়েই চলুন আমাদের প্রথম গল্পটা শুরু করি। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো। চলুন এমন একজনের সাথে পরিচিত হওয়া যাক, যিনি একজন টেক জায়ান্ট। আর তিনি তার নিজের শরীরটাকেই বানিয়ে ফেলেছেন একটা কোটি কোটি টাকার ল্যাবরেটরি, একটা জীবন্ত গবেষণাগার। এনার নাম ব্রায়ান জনসন, একজন প্রযুক্তি উদ্যোক্তা। তার জীবনের একটাই লক্ষ্য বার্ধক্যকে থামিয়ে দেওয়া, বা বলতে পারেন উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া। আর এর জন্য তিনি তার ই-কমার্স কোম্পানিটাই বিক্রি করে দিয়েছেন, যাতে পুরো মনোযোগটা শুধু এই একটা কাজেই দিতে পারেন। কত টাকায় বিক্রি করেছিলেন জানেন? $800 মিলিয়ন, মানে বিশাল একটা অঙ্ক। আর এই টাকার কারণেই তিনি অন্য সব কিছু ছেড়ে শুধু নিজের স্বাস্থ্যের দিকেই ফোকাস করার সুযোগটা পেয়েছেন। আর এখন তার এই লম্বা জীবন পাওয়ার প্রজেক্টে মাসে খরচ হয়, শুনলে অবাক হবেন, $2 মিলিয়ন। আমাদের দেশের টাকায় হিসাব করলে প্রায় 24 কোটি টাকা প্রতি মাসে। একটু ভাবুন তো, তার সকালটা কেমন কাটে। রুটিনটা কিন্তু সাংঘাতিক। ভোর 4টায় ঘুম থেকে ওঠা, আর এরপর সকাল 10টা পর্যন্ত টানা 6 ঘন্টা ধরে চলে শুধু শরীরের যত্ন। মানে বিশেষ সিরাম লাগানো, সাপ্লিমেন্ট নেওয়া, 1 ঘন্টা ব্যায়াম, রেড লাইট থেরাপি, হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি, কি নেই। এমনকি প্রতিদিন রক্ত, মূত্র, এমআরআই, বোন ডেন্সিটি স্ক্যান সব করানো হয়। প্রত্যেকটা কাজ একদম বিজ্ঞান মেনে আর খুবই জটিল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে 12 বছরে প্রায় 300 কোটি টাকা খরচ করে তিনি আসলে কি শিখলেন? তার এই অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞানটা তো বেশ দামি হওয়ারই কথা। তো এত টাকা, এত গবেষণা করে তিনি এই 5টা নিয়ম বের করেছেন। নিয়মগুলো হলো প্রতিদিন একই সময় ঘুমানো, ঘুমানোর 4 ঘন্টা আগে খাওয়া দাওয়া বন্ধ করা, ঘুমানোর 1 ঘন্টা আগে কোনো স্ক্রিন না দেখা, সব রকম প্রসেসড আর রিফাইন্ড চিনি বাদ দেয়া, আর প্রতিদিন ব্যায়াম করা। মজার ব্যাপার কি জানেন? কোটি কোটি টাকা খরচ করে পাওয়া এই নিয়মগুলো শুনতে কিন্তু খুবই সাধারণ লাগছে, তাই না? আচ্ছা, এটা তো গেল একটা চরম রাস্তা। এবার চলুন একদম উল্টো দিকের একটা পথে যাই। এমন একজনের কথা শুনব, যিনি কোনো কোটি টাকার গবেষণা ছাড়াই খুব সাধারণ আর পুরনো কিছু নিয়ম মেনে দীর্ঘ জীবন পেয়েছেন। ইনি হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। তার দীর্ঘ জীবনের রহস্য কি জানেন? একটাই কথা, খুব বেশি খাবেন না। ভাবা যায় এটাই তার মূল মন্ত্র, আশ্চর্য রকমের সহজ। এই দুজনের জীবনের পার্থক্যটা একবার দেখুন। একদিকে মাহাথির মোহাম্মদের বয়স প্রায় 100 ছুঁই, কিন্তু তিনি এখনও দিনে 8 থেকে 12 ঘন্টা কাজ করেন, সাইকেল চালান, দৌড়ান, কোনো লাঠির সাহায্যও নেন না। এমনকি 92 বছর বয়সেও তিনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর অন্যদিকে ব্রায়ান জনসন, যার বয়স 40-এর কোঠায়, তার পুরো সময়ের কাজই হল নিজের শরীরকে নিয়ে গবেষণা করা, আর তার পেছনে আছে ডাক্তারদের একটা বিশাল টিম। আর মাহাথির মোহাম্মদের সবচেয়ে অবাক করা বিষয় হল, গত 40 বছরেরও বেশি সময় ধরে তার ওজন 62 কেজিতে স্থির আছে। কিভাবে সম্ভব? তিনি আসলে সবকিছুই খান, কিন্তু খুবই অল্প পরিমাণে। এই সাধারণ নিয়মটা মেনেই তিনি এই অবিশ্বাস্য শৃঙ্খলা ধরে রেখেছেন। তাহলে মাহাথিরের মূল নীতিগুলো কি দাঁড়ালো? পরিমিত খাওয়া, সবসময় অ্যাক্টিভ থাকা, অলসতা বা আরামকে প্রশ্রয় না দেওয়া, আর মনটাকে সচল রাখা, মানে পড়া, লেখা, বিতর্ক করা। পুরো ব্যাপারটাই হলো জ্ঞান আর শৃঙ্খলার ওপর। কোনো দামি প্রযুক্তির এখানে কোনো জায়গা নেই। তো একটা পথ বিজ্ঞানের, আরেকটা অভিজ্ঞতার। একটা খুব দামি, আরেকটা একদমই সাধারণ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই দুটো একদম ভিন্ন পথ, কিন্তু শেষ পর্যন্ত প্রায় একই জায়গায় এসে মিলেছে। চলুন দেখা যাক কিভাবে। এই যে দেখুন, ব্রায়ান জনসনের পদ্ধতি হল ডেটা নির্ভর, হাইটেক আর অংশ না ব্যয়বহুল। আর মাহাথির মোহাম্মদের পদ্ধতি হল শৃঙ্খলা, পরিমিত বোধ আর ঐতিহ্য। কিন্তু খাদ্যাভ্যাসের দিকে তাকালে দেখবেন, জনসন প্রসেসড চিনি বাদ দিচ্ছেন, আর মাহাথির সবকিছুই অল্প পরিমাণে খাচ্ছেন। মূল কথাটা কিন্তু একই, সংযম। শরীরচর্চার ক্ষেত্রেও তাই, একজন রুটিন মেনে ব্যায়াম করছেন, অন্যজন সারাদিন কাজের মাধ্যমে সচল থাকছেন। মানসিকতার ক্ষেত্রেও মিল আছে, মানে একজন ডেটা দিয়ে যেটা প্রমাণ করছেন, আরেকজন সেটা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই দুটো জীবন থেকে আমরা কি শিখলাম? এই সব আলোচনা থেকে চলুন দীর্ঘ জীবনের জন্য 5টা সার্বজনীন চাবিকাঠি বের করি। আর এই নিয়মগুলো কিন্তু আধুনিক বিজ্ঞানও সমর্থন করে। দীর্ঘ আর সুস্থ জীবনের জন্য এই 5টা স্তম্ভকে ভিত্তি বলা যেতে পারে। 1. মনের যত্ন, 2. শরীরের যত্ন,
3 ঘুমকে গুরুত্ব দেওয়া, 4 সঠিক খাবার বেছে নেওয়া, আর 5 মানুষের সাথে সংযোগ রাখা আর সেবা করা। এই সারমর্মটাই কিন্তু ব্রায়ান জনসন আর মাহাথির মোহাম্মদ দুজনের জীবন থেকেই উঠে এসেছে। প্রথম দুটো হলো মন আর শরীর, মানে মেডিটেশনের মাধ্যমে বা পজিটিভ থেকে মনের যত্ন নেওয়া আর শরীরকে সচল রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা, যেমন ধরুন যোগ ব্যায়াম বা সাধারণ ওঠাবস করাও কিন্তু দারুণ কার্যকর। আসলে মন আর শরীর তো একে অপরের সাথে জড়িত। মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আবার শরীর সচল থাকলে মনও ফুরফুরে থাকে। এরপর আসছে ঘুম আর খাবার। একটা নির্দিষ্ট সময় ঘুমানো আর ঘুমানোর অন্তত 1-2 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দেওয়াটা খুব জরুরি। আর খাবারের ক্ষেত্রে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার, যেমন ফল, শাকসবজি, শস্য এগুলো খাওয়া, আর প্রসেস চিনি আর আল্ট্রা প্রসেসড খাবার থেকে একদম দূরে থাকা। দেখুন, জনসনের কোটি কোটি টাকার গবেষণাও কিন্তু ঘুরে পেরে এই সাধারণ কথাগুলোই বলছে। আর 5 নম্বর স্তম্ভটা হল সামাজিক সংযোগ আর সেবা। এই বিষয়টা আমরা প্রায় ভুলে যাই। বয়স বাড়ার সাথে সাথে যে একাকিত্বটা আসে, সেটা কাটানোর জন্য কোনো একটা কমিউনিটির সাথে যুক্ত থাকা, অন্যের জন্য কিছু করা, একজন দাতা হওয়া, এটা খুবই জরুরি। শুধু নিজের জন্য বেঁচে না থেকে মানুষের সাথে জুড়ে থাকাও দীর্ঘ জীবনের একটা বড় চাবিকাঠি। তো সবশেষে এটাই বলতে হয় যে দীর্ঘ জীবন মানে শুধু শরীর ঠিক রাখা বা কিছু নিয়ম মেনে চলাই নয়, এর সাথে একটা গভীর প্রশ্ন জড়িয়ে আছে। প্রশ্নটা হলো, একটা লম্বা জীবনকে আসলে কোনটা অর্থবহ করে তোলে? এখানে একটা দারুণ কথা আছে। দাতা হওয়ার মধ্যে একটি বিশেষ তৃপ্তি আছে। দেওয়ার আনন্দই তার নিজের পুরস্কার। এই কথাটা আমাদের ভাবায় যে একটা দীর্ঘ জীবন হয়তো কোনো গভীর উদ্দেশ্য বা উদারতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে শেষ প্রশ্নটা এটাই, দীর্ঘ জীবনের আসল রহস্যটা কি? নিজের জন্য কিছু পাওয়ার মধ্যে, নাকি অন্যকে কিছু দেওয়ার মধ্যে লুকিয়ে আছে? এই প্রশ্নটা ভাবনার জন্য রইল। হতে পারে লম্বা জীবনের সবচেয়ে বড় গোপন রহস্যটা আমাদের নিজেদের ভেতরে নয়, বরং অন্যের জন্য বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে।